আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহর প্রতি মুমিনদের মহব্বত সবচেয়ে শক্তিশালী। আর রাসূল বলেন আমাকে জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হতে পারবে না। কাজেই প্রশ্ন জাগে, তাহলে আল্লাহর মহব্বতটা বেশি না রাসূলের মহব্বতটা বেশি? জবাব আপনারা দিবেন না, আমি শুধু প্রশ্নটা বললাম। কাজেই মুমিন আল্লাহকে বেশি মহব্বত করবে না রাসূলকে বেশি মহব্বত করবে? এটা সাব্যস্ত হবে যে সব কারণে কাউকে মহব্বত করা হয় সেসব কারণের বিবেচনায়। তিন কারণে কাউকে মহব্বত করা হয় এবং তিন কারণে মহব্বত করা দরকার। একটা হইল সৌন্দর্য, যে জিনিস বেশি সুন্দর তাকেই বেশি দয়া মায়া লাগে, মহব্বত লাগে, এটাই স্বাভাবিক। আর একটা হইল যোগ্যতা, যে বেশি যোগ্য তাকে বেশি মহব্বত করা যুক্তিসঙ্গত ব্যাপার। আর একটা হইল অবদান, যার অবদান বেশি তাকে বেশি মহব্বত করতে হয়। বুঝে থাকলে বলুন তো, মহব্বতের কারণ কতটা হয়? তিনটা: সৌন্দর্য, যোগ্যতা, অবদান। সৌন্দর্য, যোগ্যতা, অবদান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করেছিলেন যে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে কাউকে এত সুন্দর করে সৃষ্টি করেনি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সমস্ত জগৎবাসীদের মধ্যে আল্লাহ যত সুন্দর মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, তার চেয়েও বেশি সুন্দর করে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তখন নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, তাহলে বলুন তো, ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হলাম লাবণ্যময় সুন্দর। অর্থাৎ সাদা সুন্দর বেশি সুন্দর হয় না, লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর হয়। কিন্তু আমি বেশি সুন্দর, এই ভাষাটা আল্লাহর কাছে পছন্দসই ভাষা নয়। এই জন্য রসুল ভিন্নভাবে বলেছেন, মর্ম হলো ইউসুফ থেকেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর। বুঝে থাকলে বলুন তো, সমস্ত জগৎবাসী মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মানুষকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা একটু বুঝার চেষ্টা করি, সমস্ত জগৎবাসী মানুষের মধ্যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন মানুষকে? সমস্ত নবী রাসূলগণকে পর্যন্ত আল্লাহ যে পরিমাণ এলিম দান করেছেন, সকল নবী রাসূলের সমপরিমাণ এলিম আল্লাহ একা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছেন। তাইলে সমস্ত জগৎবাসীর মধ্যে বেশি যোগ্য কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত জগৎবাসীর মধ্যে বেশি সুন্দরও তিনি, সমস্ত জগৎবাসীর মধ্যে বেশি যোগ্যও তিনি। সমস্ত জগৎবাসীর প্রতি তার অবদানও বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এত ব্যাপক, এত বিস্তৃত যে এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন নবীগণের পক্ষেও আমি হব সুপারিশগার। উম্মতের পক্ষে তো হবে নয়, নবীগণের পক্ষেও তিনি সুপারিশগার হবেন। তাহলে অবদান কার বেশি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেশি। সুতরাং যে তিন কারণে কাউকে মহব্বত করতে হয়, এই তিন কারণ আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বিদ্যমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করতে হবে।
বাকি রইল আল্লাহর ব্যাপার। আল্লাহকে কি নবীর থেকে কম মহব্বত করব, না নবীর সমান মহব্বত করব, না নবীর চেয়ে বেশি মহব্বত করব, এই আলোচনাটা একটু বাকি রয়েছে। তাহলে এবার আল্লাহর ব্যাপারেও এই তিনটা কারণ আমরা বুঝি, যে তিন কারণে কাউকে মহব্বত করতে হয়। এই তিন কারণ আল্লাহর মধ্যে কি পরিমাণ আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের দ্বারাও, সমস্ত নিয়ামতের উপভোগের দ্বারা যত আনন্দ পাবে, আল্লাহ এত সুন্দর যে আল্লাহকে দেখার আনন্দ জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগের আনন্দের চেয়েও বেশি হবে। ইউসুফ আলাইহিস সালাম থেকে বেশি সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর সৌন্দর্য দেখে জান্নাতবাসীরা জান্নাতের নিয়ামতের কথাও ভুলে যাবে। বুঝে থাকলে বলুন তো, ইউসুফ থেকে বেশি সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি সুন্দর হলেন আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি সুন্দর এই সৃষ্ট জগতে আর কেউ নাই, একমাত্র স্রষ্টা, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি সুন্দর। গেল প্রথম কারণ মহব্বতের সৌন্দর্য। দ্বিতীয় কারণ যোগ্যতা। আপনারা কি মনে করেন আল্লাহর যোগ্যতা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমান না বেশি? এটা তো আর ব্যাখ্যা করে বোঝাতে হয় না। দ্বিতীয় কারণটার বেলায়ও আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়ে বেশি। তৃতীয় কারণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রহমত, নবীগণের জন্য রহমত, মানব দানবের জন্য রহমত, সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইল কে? তাহলে অবদান কার বেশি? সুতরাং এই তিন কারণ যার মধ্যে যত বেশি তাকে তত বেশি মহব্বত করতে হবে। তিন কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সমস্ত সৃষ্ট জগতের মধ্যে বেশি, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামকে সমস্ত সৃষ্ট জগতের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আর আল্লাহর মধ্যে তিন কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি, সুতরাং আল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেয়েও বেশি মহব্বত করতে হবে। মুমিনের এই দুইটা মহব্বতের সমষ্টির নামই ঈমান। যার মধ্যে আল্লাহর মহব্বত নাই তার ঈমান নাই, যার মধ্যে নবীর মহব্বত নাই তার ঈমান নেই। তবে আল্লাহর মহব্বত আছে কিনা তার প্রমাণ হইল আল্লাহর গুলামি করে কিনা, এটা দেখতে হবে। যে পরিমাণ গুলামি করে আল্লাহর, তার মধ্যে সেই পরিমাণ মহব্বত আছে আল্লাহর প্রমাণ হবে। আর নবীকে মহব্বত করে কিনা এটা প্রমাণ হবে নবীর তরিকা পালন করে কিনা। যে নবীর তরিকা যত বেশি পালন করবে তার মধ্যে নবীর মহব্বত তত বেশি আছে বলে সাব্যস্ত হবে। আল্লাহর মহব্বত কোন কাজে লাগে? আল্লাহর মহব্বত আমাদেরকে আল্লাহর গুলাম বানায়। নবীর মহব্বত কোন কাজে লাগে? নবীর মহব্বত আমাদেরকে নবীর তরিকা পালন করনেওয়ালা বানায়। কাজেই আয়াতের কথায় আর হাদিসের কথায় কোনো বিরোধ রইল না। হাদিসে রাসূল বলেন, আমাকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হতে পারবে না। আর কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিনগণ আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, নবীর চেয়েও বেশি মহব্বত আল্লাহকে করে। কাজী আল্লাহর মধ্যে আর নবীর মধ্যে তুলনা করা ঠিক নয়। আল্লাহ নবীর বড়, এটা সব মুসলমানে জানে এবং বিশ্বাস করে না। আল্লাহও নবীর সমান হই। যিনি বড় তার মহব্বত বড়, যিনি তুলনামূলকভাবে ছোট তার মহব্বতও তুলনামূলকভাবে ছোট। সমস্ত জগৎবাসীর চেয়ে আমাদের নবী বড়, সুতরাং সমস্ত জগৎবাসীর মহব্বতের চেয়ে আমাদের নবীর মহব্বত বড়। আর আমাদের নবীর চেয়েও আল্লাহ বড়, এই জন্য নবীর মহব্বতের চেয়েও আল্লাহর মহব্বত বড়। এই ব্যাপারে যেন আর কোনো সময় প্যাসপুস না লাগে, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম।